হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এটা কোথায় বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বলবো না এটা কোথায়, পরে বলবো। তো এখনই তোমরা ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ একটা রূপকথার গল্প নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা বাস্তব জীবনের রূপকথা। তো যারা আর কি ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা মামটুকা অফিসিয়ালি পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হতে থাকে। তো এখন দেখো আমি একটা দিদিভাইকে হাতে মেহেন্দি পড়াচ্ছি, কি না আলতা দিয়ে। মেহেন্দি তো কাছে নেই, রাত 2টোর সময় মেহেন্দি কোথাও পাওয়া যায় না। আর দিদিভাই কিন্তু ভীষণ এক্সাইটেড। কেন এক্সাইটেড অবশ্যই তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে। তো আর পায়েও আমরা এইভাবেই কিন্তু আলতা পরাচ্ছিলাম। আর এখানে সবাই গান শুনছে বসে বসে, গান অনেকটাই রাত হয়েছে, সবাই বেশ এনজয় করছে ব্যাপারগুলোকে। তো তো ভোজদাও নাচ করছিল, আর আমরাও কিন্তু মানে সঙ্গীতা দিয়ে, যেহেতু বিয়ের শাখা, তো নেল পলিশ দিয়ে করতে ছিল না, যেটাই ছিল সেটা দিয়েই করে দিয়েছে। আর হচ্ছে কি বলতো, মানে ভীষণ ভীষণ মজা হচ্ছিলো কিন্তু আমাদের, মানে একটা আলাদাই আনন্দ। মানে এটা ফার্স্ট টাইম আমার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। এটাকে কিন্তু পালিয়ে বিয়ে বলে না, এটা কোনো পালিয়ে বিয়ে হচ্ছে না, এটা একটা অদ্ভুত বিয়ে, মানে জানিয়ে শুনিয়ে এভাবে বিয়ে। আর ঘড়ির কাঁটায় কিন্তু 3:30 বাজে, মানে টাইমটাও যেন আমাদের মনে হচ্ছে অনেকটা লং টাইম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আর এই যে তোমাদেরকে বললাম না যে আমি সময়ের সাথে সাথে সব কিছু বলছি, দেখো হলুদটাকে এখন ঘষছি আমি। এই হলুদটাই আনতে তোমাদের দাদাভাইকে আমি বাইরে পাঠিয়েছিলাম, সাথে ওর বন্ধুও গেছিলো। তো আমি এইটুখানি হলুদ ঘষে নিয়েছি, কারণ আমাদের এখানে বাটার মতন পজিশন ছিল না। তো আমরা যেইটুখানি সম্ভব সেইটুখানি চেষ্টা করছি যেভাবেই হোক। তো দিদিভাইকে এখন গায়ে হলুদ দেওয়া হচ্ছে। তো আমরা চাইবো ওরা খুব সুখে থাক, ভালো থাক। তো যেহেতু এখানে করার মতন কেউ ছিল না, তাই আমি একাই পুরোটা করেছি। আর আমি আর সঙ্গীতাদি মিলেই সবটুকু করেছি, যেটা সত্যি কথা। আর এটা সঙ্গীতাদির বাড়িতেই আমরা এখানে সকালবেলা ভোর রাতে বসেছিলাম, মানে এখানেই সব কিছু হয়েছে লাস্টে। রাতেবেলা আমরা কালীঘাটেই ছিলাম, তো সেখানে এখন আর রাতেরবেলা কোনো অনুষ্ঠান হয় না। তো সেই কারণে আমাদের বসতেও দেয়নি। আমরা বসেছিলাম তো অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা পরে বসেছিলাম, তারপরে যাই হোক বসতে পারলাম না। আর এই যে বরমশাই দেখতেও পাচ্ছ, গোয়াওয়ালি বিচ পে ড্রেস পরে আছে। তো বরমশাইও কিন্তু ভীষণ এক্সাইটেড। বর কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছে এখানে এসে, বউ কিন্তু এখনও অবধি ঘুমায়নি, বরের ঘুম হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো এটা কি পালিয়ে বিয়ে? আচ্ছা, এটাকে এখন অ্যান্সার দেবো না, বাট এটা তোমরা আমাকে কমেন্ট করো, না বলেই দিই। যাই হোক, এটা পালিয়ে বিয়ে না, বলতে পারো দুটোই, পালিয়ে আবার হচ্ছে বাড়িতে জানিয়ে, মানে দুজনেই বাড়িতে জানিয়েই বিয়েটা করেছে। তো আরও হচ্ছে বন্ধুদের উস্কানি। তো বন্ধুরা হচ্ছে বলছে না আজকে বিয়ে দিয়েই ছাড়বো, বিয়ে দিয়েই ছাড়বো, বিয়ে দিয়েই ছাড়বো। তো এটা হচ্ছে সেই ব্যাপার। তো আমি বলবো কি, আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর এখানে হলুদ মাখামাখি হচ্ছিলাম, ভোজুদা হচ্ছে হলুদ মাখবেই না, তোমাদের দাদাভাই হচ্ছে ধরে রেখেছে, আর আমরা হলুদ মাখাচ্ছিলাম। বেশি তো হলুদ ছিল না। এই যে আরেকজন, ইনি হচ্ছে বলছে ঠিক আছে হলুদই তো মাখাবে বাবা, একটু তো মাখিয়েই দিই। তো ও আরামসে হলুদটা মেখে নিয়েছে। তো বেশ কিন্তু আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি ওইটুখানি সময়, কিন্তু বেশ মানে কি আমি দুলু থেকে আমাদের দই অর্ডার করা হলো, আলাদাই মজা হয়েছিল। অ্যাকচুয়ালি সত্যিকারে ভালোবাসা তো পায় না, সেটা এইটাই তো কি বলবো তোমাদের,
হিসাব মতো তো রাত্রে বিয়ে করার কথা, সারাদিন এটা খেয়ে থাকার কথা, নাহলে যত্ন করে এটা খেয়ে থাকা। কালকে আর কিছু খাবে না কিন্তু। একদম ইচ্ছে না থাকলে কেউ বিয়ে দিতে পারে না। বিয়ে করে এসে ইচ্ছে ছিল আমাদের সবার ইচ্ছে ছিল, এখন তার সেই ভেজাভুজি সময় পড়েছে। আমরা তো ভাবি এই প্রবলেমটাও আমি সলভ করে দিচ্ছি, দাঁড়া তোদের ভিডিওটা করে নি। বেশ ভালো লাগছে হয়ে গেছে তো? এটা আর সত্যি ভালোই লাগে দই চিড়ে। তো আমরা এখন ভোরবেলা বেরিয়ে পড়েছি 5:30টার দিকে। তার আগে বর কিন্তু আগে গাড়িতে বেরিয়ে গেছে, আমরা পরের গাড়িতে আবার দেখো সেম জায়গায় চলে এসেছি। তো এখানে কত পায়রা না, আমরা যখন রাতে এসেছিলাম এখানে পায়রা ছিল না, আমরা এই জায়গাটাতেই বসেছিলাম। এই যে দেখো তোমাদেরকে রাতেবেলা আমরা দেখিয়েছিলাম না। তো এখন আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো। অল্প রেডি হয়ে গেছিল, বাট সেই কারণে এখন বলছিল চুড়ি কিনে নিই, আবার বউকে রেডি করে এখন মণ্ডপে নিয়ে যাচ্ছে, মানে মন্দিরে নিয়ে যাচ্ছে। দেখো বর মাসে বৌমাসি কিন্তু রেডি পুরো। এখানে সবাই পুজো দিচ্ছে আর এত সকালেও কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে কত লোকজন এখনও আছে। এরপরে হলে কিন্তু আমাদের প্রচণ্ড প্রবলেম হয়ে যেত, কারণ অনেকটাই লেট হয়ে যেত, মানে প্রচুর ভিড় হয়ে যেত, তখন বিয়ে করানোটা খুবই চাপের হয়ে যেত। তো আমরা সবাই যেহেতু বাসি গায়ে মানে সারা রাত ওভাবে জেগে রয়েছি। বিয়ে কমপ্লিট, এইবার হলো বাড়ি যাওয়ার পালা। বাড়ি ঢুকছে নমস্কার করে নি না আমাদের তো আরে আমরা তো ডাক্তার গেট ধরবো পালন যাবে আমি দুটোই গেট ঢুকতে আমার একটু ঢুকতে ও জেঠিমা আমরা ঢুকছি ও জেঠিমা খাসির মাংস সুগার হবে না আমি দেখে নেব না চাটা খাবে লাল চা দিচ্ছে রাতটা বেশ আমাদের ভালোই কাটলো। মুখে অবস্থা খুবই খারাপ, সারা রাত জাগার পরে আবার এখন অর্ডার আছে, জানি না তো পোলাও চিকেন কষা ভাত ডাল, মানে পোলাও চিকেন কষাটা আলাদা, আবার দুপুরে লাঞ্চটা আলাদা। সেই ভীষণ টায়ার্ড লাগছে। হয়ে আছেন প্যাকিং করা স্টার্টও করে দিয়েছি পোলাও। ডাক্তারদাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু ডাক্তারদাকে এসে আমরা দেখছিলাম হাফ প্যান্ট পরে রয়েছে। তো সবাই মিলে বলাতে, বন্ধুরা বলাতে ডাক্তারদা কিন্তু পাঞ্জাবিটা পরেছে। আর আজকে এই বন্ধুরার জন্যই কিন্তু মানে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। খেয়ে দিয়ে পেট পুজো করে চলে এসেছে, মানে এত জ্বালা ছিল কি বলবো, মানে খেয়ে দিয়ে কেটে একা মানে কোথাও নিয়ে গিয়ে আমি শান্তি পাই না। তো ভাত ডাল ঝুরি আলু ভাজা চিকেন, তারপর হচ্ছে হাজমোলা, এইটুখানি সময় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব সুন্দর খেয়েছে, খুব ভালো গেল, বেশ মজা হলো। মানে এরকম একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভীষণ মজা হয়েছে। সকালে বিয়ে হয়েছে, রাতে খাওয়া দাওয়াও হয়ে গেল, সব কিছু হলো। কালকে আবার বিদায় পর্ব আছে, জানি না কতটা কি আমি ওদিকে যেতে পারি, যদি যেতে পারি ওখানে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টাটা, বাই বাই, গুড নাইট।